আমন্ত্রণ দীপ্ত জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন, হচ্ছে না পরীক্ষা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড দাবি, বিভিন্ন স্থানে কর্মবিরতি। পাবনায় 8 কুকুরছানা হত্যা, মামলার পর সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমান গ্রেফতার। এবারে বিস্তারিত। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। 3 দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি দিয়েছেন তারা। বরগুনায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে ফিরে এসেছে। এই পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অভিভাবকরা জানান, দাবি আদায়ে শিক্ষার্থীদের জিম্মি করেছেন শিক্ষকরা। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর বুধবার থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি স্থগিত করা হলেও বরিশালের স্কুলগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকাল থেকে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ফিরে গেছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। গতকালকে প্রধান শিক্ষক অভিভাবকদের সহযোগিতা যে পরীক্ষাটা নিয়েছে, কিন্তু তার খুবই কষ্ট হয়েছে। আজকে কর্মসূচি হলো কমপ্লিট শাটডাউন। আমাকে নির্দেশ দেওয়া আছে, কিন্তু আমাকে জোরাজোরি করতেও নির্দেশনা দেওয়া না করার জন্য নির্দেশনা দেওয়া আছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। সকাল 8টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর 12টা পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সহ শিবগঞ্জ, নাচল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন তারা। দাবি বাস্তবায়ন না হলে কাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের দীর্ঘদিন যাবত 10ম গ্রেড যে বাস্তবায়নে আমাদের যে আন্দোলনটা চলছিল, সেটা আমরা কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আজকে আমাদের অর্ধ দিবস কর্মসূচি চলছে। আমরা বিভিন্ন দিন ধরে দিন দরবার করে আসছি, আমাদের কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। এই 10ম গ্রেড আমাদের দাবি না, আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। পাবনার ঈশ্বরদীতে পুকুরে পানিতে ডুবিয়ে 8টি কুকুরছানা হত্যা মামলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ওই কর্মকর্তা হাসানুর রহমানকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন। হাসানুর রহমান উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত আছেন। গত 30শে নভেম্বর রাতের কোনো এক সময় 8টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে এই নোটিশ পাঠান আইনজীবী সজীব মাহমুদ আলম। এছাড়াও বিভিন্ন মহল থেকে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। শীত বাড়ছে উত্তরাঞ্চলে। আজ দিনাজপুরে 11.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর বাতাসের আর্দ্রতার পরিমাণ 91%। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, আজ সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাটি রেকর্ড করা হয়। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এবারে বিজয়ের মাসের খবর।
তেসরা ডিসেম্বর ঠাকুরগাঁও ও বরগুনা হানাদার মুক্ত দিবস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর তেসরা ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও। তখন থেকে দিনটি ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং শহীদদের সম্মান জানাতে প্রতি বছর নানা আয়োজনে পালিত হয় দিনটি। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় বরগুনাবাসী। স্বাধীন জেলার দায়িত্ব হস্তান্তর করা হয় তৎকালীন জেলা প্রশাসকের কাছে। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে লেজ গুটিয়ে পালিয়ে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল পাক সেনারা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগরীতে দোয়া মাহফিল ও এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। দুপুরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর স্টেশন রোড এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশ জুড়ে দলীয় নেতাকর্মীরা নিয়মিত নানা কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে চট্টগ্রামেও প্রতিদিন দোয়া মাহফিলের আয়োজন হয়। দোয়া শেষে অসহায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করে দলের নেতাকর্মীরা। কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে 2 বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুত গতিতে প্রবেশ করা সহকারী কমিশনারের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 বছরের ফুটফুটে শিশু ফাইজার। হৃদয় বিদারক এই দৃশ্য প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালে যান। এ ঘটনায় নিহত শিশুর বাবা ওই গাড়ি চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পটুয়াখালীতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পুরোদমে চলছে ধান কাটা, মাড়াই ও বিক্রি। তবে বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। পাকা ধানের মৌ ঘ্রাণে ভরে গেছে পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠ। ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এবছর ধান উৎপাদনে অনেক বেশি খরচ হয়েছে বলে জানান চাষিরা। তাই ধানের সঠিক মূল্য না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা তাদের। এই বছর যে খরচ, ওষুধের দাম, সারের দাম অনেক বৃদ্ধি। এবছর ধানের দাম যদি এত কম থাকে আমরা কৃষকরা তো মাঠে মারা যাবো। ওষুধ পানিতে যে খরচ, এতে আমরা ধানের দাম 1500 টাকা না হইলে আমরা হাঁটতে পারতেছি না। জেলায় এবার 1,90,000 হেক্টর জমিতে প্রায় 8 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কম রোগবালাই, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়া এবং চাহিদা অনুযায়ী বৃষ্টিপাতের কারণে এবার ফলন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। খাদ্য অধিদপ্তর সেখানে পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহ করার পরেও আরও অতিরিক্ত অনেক ধান থাকবে। এই পর্যায়ে হয়তো কৃষক কিছুটা ধানের দাম কম পাচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে কৃষক বাজারে ধানের ন্যায্য মূল্য পাবে। তিনি জানান, এবার 38 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন আমন ধান কিনবে কৃষি বিভাগ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ মোট 30 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজেপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত রেখার পিলারের আনুমানিক 100 গজ ভেতরে 30 বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। এসব ব্যক্তিরা দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে 16 জন পুরুষ, 10 নারী ও 4 শিশু রয়েছে। এদিকে বুধবার ভোর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছিলেন। এরপর সেনাবাহিনীর একটি দল ভোর 3টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করে।
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়শা ইপিএস ইনসুলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বন্দর ফায়ার সার্ভিসের 4 ইউনিটের 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, ককশিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত জানা যাবে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন, হচ্ছে না পরীক্ষা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড দাবি, বিভিন্ন স্থানে কর্মবিরতি। পাবনায় 8 কুকুরছানা হত্যা, মামলার পর সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমান গ্রেফতার। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।